আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে ইয়া মালিক ইয়া কুদ্দুস এই দুইটি ওজিফা একই সঙ্গে 11 বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 11 বার ইয়া মালিক ইয়া কুদ্দুস এই দুইটি অজিফা একই সঙ্গে মিলায়া 11 বার পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই, এরপরে বলে দিব এই আমলটা করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করতে হবে। ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি আপনাদেরকে এই আমলটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। এখন আমার কাজ হচ্ছে 3 বার যে কোনো ইস্তিগফার পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমাদের কাজ হচ্ছে এই ছোট্ট ওজিফাটি 11 বার পাঠ করে নেওয়া, যেমন ইয়া মালিক ইয়া কুদ্দুস অথবা ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিক ইয়া কুদ্দুস। এই দুই নিয়মের যে কোনো একভাবে পড়লেই চলবে। 11 বার আপনাকে এই ওজিফাটি পড়তে হবে। যখন 11 বার এই ওজিফাটি পাঠ করা হয়ে যাবে, এরপরে 2 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই নিয়মে আবার আপনাকে মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে। কন্টিনিউ প্রতিদিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব ইয়া মালিক ইয়া কুদ্দুস এই দুইটি ওজিফা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 11 বার পাঠ করলে কি হয়, অথবা এই আমলের বদলতে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমত যাদের ফাইলস অশ্ববাউসি এই সমস্যাগুলো যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন ব্যাধি থেকে আপনাকে মুক্তিদান করবেন, সুবহানাল্লাহ। এবং এর পাশাপাশি যাদের নাক দিয়ে রক্ত ঝরার সমস্যা আছে, তাদেরও এই রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 3 নম্বরে যেই উপকারটা আপনার হবে, সেই উপকারটা হচ্ছে যেই ব্যক্তি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কন্টিনিউ এই আমলটা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লজ্জা স্থানে এমন কোনো ব্যাধি দিবেন না যার কারণে তার লজ্জা স্থানটা অন্য মানুষকে অথবা ডাক্তার কবিরাজকে দেখানোর প্রয়োজন
হবে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি সম্ভব হয় সকলেই চেষ্টা করবেন মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে এই ছোট্ট ওজিফাটি 11 বার পড়ে নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এই ছোট্ট ওজিফার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।